তুমি যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হও আর তোমার চ্যানেলের ভিডিও ছাড়লে 3 দিন 4 দিনের মধ্যে ভিডিওতে 10টা 15টা 20টা এরকম ভিউজ এসে থাকে, তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। ভিডিওটা না টেনে একদম মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। আমার এই চ্যানেলের মধ্যে বেশিরভাগ ভিডিও আছে নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য, যে তাদের ভিডিওতে যদি না ভিউজ আসে 5টা 7টা 10টা এরকম ভিউজ আসে, কীভাবে ভিউজ ইনক্রিজ করা যায় এবং চ্যানেলকে কীভাবে গ্রোথ করা যায়। আমি আস্তে আস্তে উপরের দিকে উঠছি, আমার চ্যানেলটাকে আস্তে আস্তে উপরের দিকে তুলছি, অনেক বড় বড় ইউটিউবারদের থেকে শিখে ইউটিউবের বিভিন্ন রকম জিনিস পড়াশোনা করে শিখছি, আর আস্তে আস্তে আমি উপরের দিকে উঠছি। আমি চাই আমিও যেরকম আমার চ্যানেলটা যেরকম উপরের দিকে উঠছে, তোমার চ্যানেলটাও, তুমি যদি ছোট চ্যানেল হয়ে যায় থাকে তোমার চ্যানেলটাও আস্তে আস্তে উপরের দিকে উঠুক। তার জন্য আমি যে সেটিংগুলো করতে বলি, আমি প্রথম আমার চ্যানেলে করে ফেলি, তারপর আমি বলি তোমাদেরকে যে তোমাদের চ্যানেলে করে ফেলো। যদি আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, একটুও স্কিপ না করে, একটুও স্কিপ করলে কিন্তু তুমি কোনো ইম্পর্টেন্ট জিনিস মিস করে যাবে। তাই একটু স্কিপ না করে পুরো ভিডিওটাকে দেখবে, তারপর তোমার প্রত্যেকটা ভিডিওতে এই সব জিনিসগুলো ঠিকঠাক আছে কিনা দেখে নেবে। ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে, আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে, বা যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মধ্যে আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে আমি অনুরোধ করবো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও। চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কোন 3টে সেটিং, গুরুত্বপূর্ণ সেটিং, যে সেটিংগুলো না করার কারণে অনেকের চ্যানেলের ভিডিওতে ভিউজ কম আসে। বন্ধুরা, আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে তোমাদেরকে দেখাবো যে কোন 3টে গুরুত্বপূর্ণ সেটিং আমরা অনেকেই নতুন কন্টেন্ট ক্রিয়েটররা জানি না, যার কারণে কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ পরিমাণটা কম থাকে। এইগুলো আমরা যদি ঠিকঠাক করে নিই তাহলে কিন্তু আমাদের এই ভিউজ আর 5টা 10টা এরকম আসবে না। এরপর থেকে এই সেটিংগুলো করার পর থেকে দেখবে ভিউজ, অতিরিক্ত ভিউজ আসছে। তো সর্বপ্রথম আমি ওয়াইট স্টুডিওটা ওপেন করে নিয়েছি। ওয়াইট স্টুডিওটা ওপেন করার পর এখানে নিচের দিকে যে কন্টেন্ট অপশান আছে, কন্টেন্টে ক্লিক করছি। কন্টেন্টে ক্লিক করার পরে যে ভিডিওটা আমার 3 দিন আগের ভিডিও সব কিছু ওপরের দিকে উঠছে, মানে ভিডিওটা ভাইরাল হচ্ছে। এখন 2100 ভিউজ আছে, এটা ওপরের দিকে উঠছে, মানে এটা হবে আর 10,000 ভিউজ হবে আমি জানি। তো এই ভিডিওটা আমি নিয়ে নিচ্ছি। এই ভিডিওটা নিয়ে নেওয়ার পর নিচের দিকে তোমরা এইখানে গেলে দেখতে পাবে ভিউজ আছে 2100, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 7, অ্যাভারেজ ভিউ ডিউরেশন 2.39। তিনটে অ্যারোয়, কিন্তু তিনটে যে অ্যারো আছে, তীর আছে, সবুজ হয়ে ওপরের দিকে উঠছে, মানে এই ভিডিওটার পারফরমেন্স হচ্ছে একদম খুব ভালো, যার জন্য এগুলো তীরগুলো সব ওপরের দিকে সবুজ হয়ে উঠছে। যদি ভিডিওর পারফরমেন্স খারাপ হতো তাহলে কিন্তু তীরগুলো নিচের দিকে আসতো কালো হয়ে। তো এখানে সিটিআর মানে হচ্ছে ক্লিক থ্রু রেট, মানে লোকেরা ক্লিক করছে ম্যাক্সিমাম লোক, যার জন্য হচ্ছে গ্রিন কালার হয়ে তীরটা উপরের দিকে যাচ্ছে। অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা উপর দিকে যাচ্ছে, মানে লোকেরা বেশিরভাগ ম্যাক্সিমাম টাইম দিয়ে এই ভিডিওটাকে দেখছে, ঠিক আছে। আর ভিউজ আছে 2100। তো এই সেটিংগুলো করবার জন্য কি করতে হবে, এই ভিডিও যে পেন্সিল আইকনটা আছে এখানে, এই পেন্সিল আইকনে আমি একবার ক্লিক করছি কোন সেটিংগুলো করতে হবে সেটা দেখবার জন্য। তো এখানে আসার পরে এরকম চলে এলো, এখানে একটা সেকশন পেয়ে যাবে পাবলিক বলে একটা সেকশন পেয়ে যাবে। এই পাবলিক সেকশনে যখনই ক্লিক করবে এখানে 3টে অপশান দেখতে পাবে। এটা অনেকেই জানে, আবার অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটররা জানে না, যার জন্য ভিডিওতে কিন্তু ভিউজ পরিমাণটা কম থাকে। এখানে 3টে অপশান পেয়ে যাবে, একটা হচ্ছে পাবলিক, একটা হচ্ছে আনলিস্টেড, একটা হচ্ছে প্রাইভেট। এখন এই 3টে জিনিসের কাজ কি, তোমরা যখন ভিডিও আপলোড করবে ইউটিউবের মধ্যে, তখন এই আনলিস্টেড মাঝখানে এটা রেখে তোমরা আপলোডটা করবে। তারপর পাবলিক করবে কখন, সেই ভিডিওটা পাবলিক করবার সময় হচ্ছে মোটামুটি সন্ধ্যের দিকে করলে ভালো হয়, কারণ সেই সময় বেশিরভাগ দর্শকরা, অডিয়েন্সরা ফোনেতে অ্যাক্টিভ থাকে, সবাই অফিস থেকে, স্কুল থেকে, কলেজ থেকে এসে ফোন নিয়ে ঘাটাঘাটি করে, সেই সময় অ্যাক্টিভ থাকে। সেই সময় পাবলিক করলে খুব ভালো হয়, 4টের পর থেকে সন্ধ্যে 7টা 8টার মধ্যে আর কি। আর এই প্রাইভেটের কাজ কি, যখন একটা ভিডিওতে তোমার ভিউজ আসছে না, তো তোমাকে সেই ভিডিওটাকে নতুন করে সাজাতে হবে, এসইও করতে হবে, টাইটেল, ডেসক্রিপশান, ট্যাগ সমস্ত কিছু চেঞ্জ করতে হবে। তখন তুমি এই প্রাইভেট মুডেতে রেখে দিয়ে করে দিয়ে তারপর কিন্তু এসইওটা নতুন করে সাজাবে, যে ভিডিওটাতে ভিউজ আসছে না, আমাকে সব কিছু চেঞ্জ করতে হবে, তারপর এটাতে করবে। মানে থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশান, ট্যাগ সমস্ত কিছু যখন চেঞ্জ করবে, আর নতুন করে যখন ভিডিওটাকে সাজাবে, তখন এই প্রাইভেট মুডে রেখে দিয়ে তোমরা সাজাবে। তারপর সেই রকমই যেরকম বলেছিলাম যে অডিয়েন্স যেই সময়টা পাবলিক অ্যাক্টিভ থাকে সেই সময়টা করে তোমরা পাবলিক করে দেবে। এই সেকশনের মধ্যে কাজ একটা মিটে গেল, এই কাজটা তোমরা করে নেবে। নেক্সট হচ্ছে এখানে অডিয়েন্স বলে একটা সেকশন পেয়ে যাবে। এই অডিয়েন্স সেকশনে ক্লিক করছি, এখানে দেখো প্রথম যে সেটিংটা আছে খুব গুরুত্বপূর্ণ, অনেকেই নতুন কন্টেন্ট ক্রিয়েটররা করে থাকে না, যার জন্য ভিডিওতে ভিউজ কম আছে। এখানে দুটো অপশান আসছে, ইয়েস ইট ইজ মেড ফর কিডস, আর একটা আছে নো ইট ইজ নট মেড ফর কিডস। অনেকেরই এইটা উপরেরটা করা থাকে, যে ইয়েসটা, এইটা করে থাকলে কী হবে, আমাদের ভিডিও হচ্ছে বড় ছোট সকলের জন্য। যদি আমরা ইয়েস বাচ্চাদের জন্য করে রাখি তাহলে কী হবে, শুধুমাত্র বাচ্চাদের কাছে পৌঁছাবে ভিডিওটা। তো বাচ্চারা এই ধরনের ভিডিও দেখবে না, তারা একটুখানি দেখলো, স্কিপ করে চলে গেল, ভিডিওটা ছেড়ে দিয়ে চলে গেল। এইটা অবশ্যই আমাদেরকে করে রাখতে হবে নো ইট ইজ মেড ফর কিডস, মানে
এটা বাচ্চা বড় সবাই দেখতে পারে। এইটা অনেকে আমরা জানি না, অনেকে আমরা করে থাকি না, যার জন্য আমাদের ভিডিওতে ভিউজ পরিমাণ কিন্তু কম থাকে। আর তুমি যদি শুধুমাত্র বাচ্চাদের জন্য ভিডিও বানিয়ে থাকো, মানে কার্টুন বা অ্যানিম্যাল জাতীয় কোনো ভিডিও, তখন তুমি ইয়েসটা করে রাখতে পারো, শুধুমাত্র বাচ্চাদের কাছে গিয়ে পৌঁছবে, বাচ্চারা খালি দেখবে। ঠিক আছে, এই একটা হলো। নেক্সট হচ্ছে এজ রেস্ট্রিকশন বলে এখানে আরেকটা সেকশন তোমরা আছে দেখতে পাচ্ছ, এইটাতে জাস্ট ক্লিক করবে। এখানেও দেখো খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে, ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, একটা আছে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18। তোমরা নিচেরটা যেটা নো আছে সেটাতে ক্লিক করবে, মানে এই ভিডিওটা হচ্ছে 18 বছরের নিচে 18 বছরের ওপর সকলে দেখতে পারে। তোমার ভিডিও কোনো খারাপ ভিডিও তো নয় যার যে 18 বছরের নিচের লোকেরা দেখতে পাবে না, তোমার ভালো ভিডিও নিশ্চয়ই, তো এইটাতে নোটাতে তোমরা সবসময় ক্লিক করে রাখবে। ঠিক আছে, তারপর এখানে দেখো প্লে লিস্ট বলে একটা অপশন আছে, ওই প্লে লিস্টে জাস্ট ক্লিক করবে। এই প্লে লিস্টের কী কাজ, তোমরা মাঝে মাঝে কী করে থাকো যে একই চ্যানেলের মধ্যে, অনেকে আছে একই চ্যানেলের মধ্যে দু রকম ক্যাটাগরির ভিডিও দিয়ে থাকো, যেমন ব্লগও ভিডিও দিয়ে দিলে, টেকও ভিডিও দিয়ে দিলে, বা গেম ভিডিও তার মধ্যে একটা ব্লগও দিয়ে দিলে। তো তোমরা কি করবে, দুটো প্লে লিস্ট বানাবে, একটাতে দুটো, যদি তোমার মিক্স চ্যানেল হয় দুটো প্লে লিস্ট বানাবে, যে এই কিছু ভিডিও একটা প্লে লিস্টে রাখবে, নাম তোমরা তোমাদের মতো, আমি যেমন দিয়েছি 4টে আমার প্লে লিস্ট আছে, একটা নিউ ইউটিউবার, কেপি টেক, গ্রো, প্রদীপ, এরকম 4টে আমার প্লে লিস্ট বানিয়ে রেখেছি। তোমরা এরকম সব যত রকম ভালো ভালো ভিডিওগুলো আছে সেইগুলোতে, যেগুলো ভাইরাল হয়েছে, মোটামুটি ভালো ভিউজ হয়েছে, সেই সমস্ত ভিডিওগুলো তোমরা প্লে লিস্টে রাখবে। আর দু রকম যদি ক্যাটাগরি হয়, মিক্স ক্যাটাগরি যদি হয়, দুটো প্লে লিস্ট তোমরা বানাবে। তো যে ভিডিওটা বানাচ্ছ কোন কোন প্লে লিস্টের ক্যাটাগরি, সেই প্লে লিস্টটা এখান থেকে তোমরা সেট করে নিয়ে এখানে ডানে ক্লিক করে দেবে। এই হচ্ছে প্লে লিস্টের কাজ। এই প্লে লিস্টের মাধ্যমে কিন্তু অনেক ভিউজ আসে। ঠিক আছে, তারপর নিচে একদম আছে ট্যাগ, শর্টস, রিমিক্সিং, ওই অপশানটাতে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে ট্যাগেতে হচ্ছে তোমরা ইউটিউব থেকে নিতে পারো, ইউটিউব সার্চ থেকে নিতে পারো, বা গুগল ক্রোম ব্রাউজার থেকে নিতে পারো। ট্যাগের মেন কিওয়ার্ড, মানে তোমার কী চ্যানেল, কী রিলেটেড চ্যানেল, সেই চ্যানেলের মেন কিওয়ার্ড। আমি যেমন এখানে রেখেছি এই ভিডিওটাতে ইউটিউব রেখে দিয়েছি, টেক প্রদীপ রেখে দিয়েছি আমার চ্যানেলের নাম, ভিউজ রেখে দিয়েছি, মোর ভিউজ রেখে দিয়েছি, মোর সাবস্ক্রাইবার রেখে দিয়েছি, ইনক্রিজ ভিউজ, গেট মোর ভিউজ, ভাইরাল ভিডিও, ভাইরালটা ছোটো স্মলে রেখে দিয়েছি, আবার ক্যাপিটালে ভাইরাল লিখে দিয়েছি, আবার ভিউজ লিখে দিয়েছি। এই ধরনের কিওয়ার্ডগুলো রেখেছি। দর্শকরা যখন এই সমস্ত কিওয়ার্ড দিয়ে সার্চ করবে ইউটিউবে, যখন শুধুমাত্র এই একটা ওয়ার্ড লিখবে, সঙ্গে সঙ্গে আমার ভিডিও তার নিচে চলে আসবার সম্ভাবনা আছে। তো ট্যাগটা তোমরা অবশ্যই ভালো ভালো কিওয়ার্ড রাখবে, যেগুলো তোমার চ্যানেল অনুযায়ী, চ্যানেল রিলেটেড কিওয়ার্ড, সেই ধরনের কিওয়ার্ড তোমরা রেখে দেবে। তারপর হচ্ছে এখানে গেলে দেখতে পাবে ক্যাটাগরি বলে একটা অপশান আছে, ক্যাটাগরিতে জাস্ট একবার ক্লিক করবে। ক্লিক করার পর এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। তোমার যদি মিক্স কন্টেন্টের যদি চ্যানেল হয়, মিক্স ক্যাটাগরির যদি চ্যানেল হয়, তোমরা প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ক্যাটাগরি তোমার যে ক্যাটাগরিতে আছে সেই ক্যাটাগরিটা এখানে রাখবে ভিডিও থেকে। তোমার মূল ভিডিও চ্যানেলের একরকম ক্যাটাগরি আছে, কিন্তু তোমার যদি মিক্স কন্টেন্টের চ্যানেল হয় তাহলে কিন্তু ক্যাটাগরিটা এখান থেকে, আমার যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে, আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি রেখে দিচ্ছি। তো এই ক্যাটাগরিটা অবশ্যই সেট করবে, নাহলে কিন্তু তোমার ভিডিও যে দর্শকের কাছে পৌঁছবার কথা সেই দর্শকের কাছে যাচ্ছে না, অন্য দর্শক যারা এইসব ভিডিও ভালোবাসে না তাদের কাছে পৌঁছাচ্ছে, তারা কিছুক্ষণ দেখবে, স্কিপ করে চলে যাবে, তোমার ভিডিওর এটা কমে যাবে, র্যাঙ্কটা কমে যাবে, যার জন্য ইউটিউব কিন্তু তোমার ভিডিওতে ইমপ্রেশন বাড়াবে না, যার জন্য ভিউজ পরিমাণ একদম ডাউন হয়ে যায়। এইটা ছিল। তার কমেন্ট সেকশানে তোমরা কমেন্টটা অন করে রাখতে পারো, কোনো অসুবিধা নেই, কমেন্ট সবাই করুক। এবার তুমি যদি মনে করো যে তোমার নতুন চ্যানেল, তোমার চ্যানেলের ভিডিওর কোয়ালিটি হয়তো এখন ভালো নয়, লোকেরা উল্টোপাল্টা কমেন্ট করবে, তাহলে তুমি অফ করে রাখতে পারো নতুন অবস্থায়, মানে 10টা 15টা 20টা যখন সাবস্ক্রাইবার, তখন তুমি অফ করে রাখতে পারো। ঠিক আছে, তারপর এখানে আর কী আছে দেখবো, অ্যালো এমবেডিং বলে একটা অপশান আছে এখানে নিচের দিকে দেখো, অ্যালো এমবেডিং। এই জিনিসটা তোমরা সবসময় অফ করে রাখবে। অ্যালো এমবেডিং মানে হচ্ছে যখন তোমার ভিডিওটা কোনো দর্শক শেয়ার করলো, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের মধ্যে শেয়ার করলো, তখন যাকে শেয়ার করলো সে যদি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে এইভাবে ক্লিক করে, তখন কিন্তু সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমেই তোমার ভিডিওটা চালু হয়ে যাবে, যার ফলে কিন্তু সেখানে যে দর্শক ভিডিওটা দেখছে তোমার কিন্তু ওয়াচ টাইমটা কাউন্ট হবে না। যখন এটাকে অফ করে রাখবে, সে যখনই হোয়াটসঅ্যাপেতে ক্লিক করলো তোমার চ্যানেলে এসে তোমার ভিডিওটা দেখতে হবে, তখন যে পরিমাণ ভিডিওটা দেখলো সেই ওয়াচ টাইমটা কিন্তু কাউন্টিং হবে। শেষ আর একটা কাজ করবে, এই ভিডিও পারফরমেন্সে যখন ক্লিক করবে, ক্লিক করার পর এখানে সেকেন্ড একটা অপশান পাবে, রিচ বলে একটা অপশান, ওই রিচ অপশানে জাস্ট ক্লিক করবে। এটা এর আগের ভিডিওতে আমি অনেকবার বলেছি, এই ভিডিওতে অ্যাড করলাম এটা। রিচ অপশানে যখন ক্লিক করবে, নিচের দিকে যখন যাবে, ইউটিউব সার্চ টার্ম বলে একটা সেকশন তোমরা পেয়ে যাবে, ইউটিউব সার্চ টার্ম। ওই সেকশনটাতে যখনই ক্লিক করবে, এইভাবে ক্লিক করবে, তখন কী হবে, এখানে তো আমার হয়তো এখানে একটা কিওয়ার্ড আসছে, তোমাদের এটা আমার 3 দিন আগেকার ভিডিও, এটা পরে আরও কিওয়ার্ড এখানে অ্যাড হবে। তো তোমাদের যদি অনেক কিওয়ার্ড থাকে, যতগুলো কিওয়ার্ড থাকে, যদি 5টা 10টা 15টা কিওয়ার্ড থাকে, প্রত্যেকটা কিওয়ার্ড এখান থেকে তোমরা কপি করবে। কপি করে এই ভিডিও সেই ভিডিওর ডেসক্রিপশান বক্স এবং ট্যাগ বক্সেতে তোমরা লাগিয়ে দেবে।
আর যদি এখানে অনেক অজস্র কিওয়ার্ড থাকে তাহলে উপর থেকে 10টা, উপর থেকে টপে যেগুলো আছে সেই 10টা কিওয়ার্ড নিয়ে নেবে, তারপর সেই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ট্যাগ বক্সে লাগিয়ে দেবে। ব্যাস, এই কটা সেটিং তোমরা যদি ঠিকঠাক করে নিতে পারো, এরপর থেকে তোমার ভিডিওটা 5টা 10টা 15টা ভিউজ এসে থেমে থাকবে না, প্রতিনিয়ত কিছু ভিউজ আসতেই থাকবে, ভিউজের পরিমাণটা সবসময় থাকবে ওপরের দিকে থাকবে। ঠিক আছে বন্ধুরা, তোমাদেরকে একদম খুব সহজভাবে বোঝাবার চেষ্টা করেছি যে ভিউজ নতুন চ্যানেলে কেন কম থাকে। আজকের ভিডিওতে বোঝাবার চেষ্টা করেছি, জানি না কতটা বুঝতে পেরেছি, অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে, যে সমস্ত বন্ধু এই ভিডিওর মধ্যে চ্যানেল নতুন এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।